হ্যালো, কি অবস্থা সবার? ছুটির দিনে সকালবেলা সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। একদম 10টার দিকে কাটায় কাটায় ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভেঙেই দেখেন যে কি একটা অবস্থা, এত শীত লাগছিল রাত্রেবেলা, একদম সোয়েটার টুয়েটার পরে কম্বল মুড়ি দিয়ে সেই একটা ঘুম, তাও ঘুম ভাঙতেই চাচ্ছিল না। তো কোনো রকম ঘুম ভেঙে যে একটা ব্যাড হ্যাবিট মোবাইল চেক করা, তারপর কোনো রকম আরও এপাশ ওপাশ করে শেষমেশ ঘুম থেকে উঠেই দেখলাম যে বাইরে খুব সুন্দর একটা রোদ উঠেছে আজকে। কিন্তু সকালটা সুন্দর হলেও আমার সাথে যা ঘটলো সকালবেলা উঠেই কি একটা অবস্থা দেখেন গ্যাসের, মানে একদমই গ্যাস নাই। মানে জানি না আজকে কিভাবে কি রান্না বান্না করবো। সকালবেলা উঠে যে কারণে ছুটির দিন আসলে মন মেজাজ দুইটাই খারাপ হয়ে যায়। গ্যাসের সাথে রাগ করে গিয়ে আবার গিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তারপর চিন্তা করলাম যে না, কিছু একটা উপায় তো বের করতে হবে। পরে চিন্তা করলাম যে না, অ্যাটলিস্ট ডালটা সিদ্ধ করি প্রেশার কুকারে। তো আমি এখানে অল্প একটু মসুর ডাল আর একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে হাতে মাখিয়ে অল্প একটু পানি দিয়ে ডালটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এই যে দেখেন, এটাকে চিনতে পারছেন ওনাকে, নিচে যাব বাজার করার জন্য, তাই ড্রেস চেঞ্জ করার এনার্জি হচ্ছিল না। তাই জটপটের মধ্যে ভাবলাম যে আম্মু যে বুরকাটা নিয়ে আসছে ওইটা একটু কাজে লাগায়। আর এই যে এই বুরকাটার সবচাইতে সুন্দর পার্ট হচ্ছে এটার হাতাগুলো দেখতে আসলে এতটা সুন্দর, যার জন্য এই বুরকাটা আমার সবচেয়ে বেশি পছন্দের। হাটে দিক সেদিক যাওয়ার জন্য নিশ্চয়ই আপুরাও আমার মতো বুরকা ইউজ করেন। আর আমি তো বুরকাতে অতটা ইউজড না, বাট ইনশাল্লাহ ইচ্ছা আছে ইন ফিউচারে বুরকাকে কন্টিনিউ করার। তো রেডি হয়ে নিচে নেমে গেলাম, আর এই যে আমার সাথে আমার ভাগিনাকেও নিলাম। তারপর দুজনে রিক্সা উঠে কাছে এই যে স্বপ্ন সুপার স্টোর আছে ওখানে যাব। আর এই যে স্বপ্নে যাওয়ার সময় হাতে করে এই যে বাজারে ব্যাগ নিয়ে যাচ্ছি, কারণ স্বপ্নতে তো এখন আর আসলে ওই অর্থে ব্যাগ দেয় না। তাই হাতে করে একদম বাজারের ব্যাগ নিয়ে স্বপ্নতে ঢুকলাম। স্বপ্নতে ঢুকে সবার ফার্স্টে যে জিনিসটা কিনলাম সেটা হচ্ছে আমার একটা কেতলি কিনা লাগতো। আর স্বপ্নতে আমি দেখলাম যে আজকে এবং আগামীকালকে মানে 13-14 তারিখে একটা হিউজ একটা সেল দিচ্ছে। তাই আজকের দিনের জন্য এই কেটলিটার প্রাইস একদমই কম প্রাইসে, যেটা আসলে বাইরে এত কম প্রাইসে আপনি কখনোই কিনতে পারবেন না। তো আমি কেটলিটা কনফার্ম করার পরে ওরা সেটা চেক করে আমাকে দিচ্ছিল আর বলছিল যে কোনো সমস্যা হলে নিয়ে আসার জন্য। আসলে শীতের দিনে দেখা যায় যে মানে ওরকম গরম পানি তো সবসময় লাগে, তার জন্য বাসায় এরকম একটা কেটলি থাকা একদমই মাস্ট বি। তারপর আমি স্বপ্নতে আরও টুকটাক যা কিছু কেনার ছিল সব কিছু কিনে টিনে দেন বিল পেমেন্ট করে দেন বাইরে চলে আসলাম। বাইরে আসার পরে আমি মুরগি নেওয়ার ছিল মুরগি নিলাম, কিছু সবজি নেওয়ার ছিল সেটাও নিলাম। সব কিছু কিনে টিনে দেন আমরা আবার বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করার সময় আমরা বাসার নিচ থেকে পরোটা নিয়ে আসছিলাম। তো কারোরই নাস্তা করা হয়নি, তাই ভাবলাম যে পরোটা নিয়ে যাই আর বাসায় গিয়ে শুধু ডিম পোচ করব। কিন্তু একটা অবাক করা কাণ্ড দেখলাম যে পরোটার দোকানে সেই লম্বা সিরিয়াল, মানে আশেপাশে সবারই এরকম গ্যাসের সমস্যা হয়েছে সকালবেলা। আসলে কি করব, এই যে শীতের দিনে এই যে একটা প্রবলেম, একটা মানে মেজর প্রবলেম হয়ে দাঁড়িয়েছে। তারপর বাসায় এসে ডিম পোচ করে সবাই মিলে ব্রেকফাস্টটা কোনো রকমে সারলাম। আর এই যে দেখেন, আমি যে ডালটা সিদ্ধ করে গিয়েছিলাম সেটা এখন একটু পেঁয়াজ আর মরিচ দিয়ে বাগার দিয়ে নিলাম। কিন্তু বাগার দেওয়ার পরে যে একটু বলক উঠাবো সেটা আর উঠাতে পারছি না। আর আমার ভাইকে বললাম যে তুই ভাতটা রান্না করে ফেলিস এই সুযোগে। তারপর খালা চলে আসলো, খালাকে দিয়ে যে মুরগিটা সুন্দরভাবে আমি কেটে কুটে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এর মধ্যে আমার একটা পার্সেলও চলে আসলো। তখন কিন্তু প্রায় 1টার কাছাকাছির মতো বাজে। তো পার্সেলটা আমি রিসিভ করে ফেললাম। তো পার্সেলটা রিসিভ করে দেন আবার চলে আসলাম রান্না করে। কি পার্সেল, কিসের পার্সেল, এটা আমি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপর চলে আসলাম আবার রান্না করে। পালং শাক নিয়ে এসেছিলাম যে বাজার থেকে, সেটা খালা কেটে কুটে দিলে আমি শাকের মধ্যে যা যা ছিল দেওয়ার সেগুলো দিয়ে এখন একবারে বসিয়ে দিলাম। জানি না আদৌ এই শাক সিদ্ধ হবে কিনা, খেতে পারবো কিনা দুপুরবেলায়। মুরগি নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম যে আজকে মুরগি দিয়ে একটু চিকেন বিরিয়ানি করব, বাট এটা তো পসিবল হলো না। তাই মুরগিটা এরকম ম্যারিনেট করে রেখে দিচ্ছি, দেখি সন্ধ্যার দিকে এটা দিয়ে চিকেন ফ্রাই করা যায় কিনা। আর আমি মুরগির বুকের মাংস যেটা থাকে সেটা এরকম ছোট ছোট কিউব করে ম্যারিনেট করে ডিপে রেখে দিই। বাট দেখা যায় যে যখন নুডলসের সাথে বা কোনো কিছুর সাথে দেওয়ার থাকে তখন ইজিলি দিয়ে দেওয়া যায়। আর এই যে দেখেন আমার পালং শাকের অবস্থা, ততক্ষণে অল্প অল্প করে একটু করে গ্যাস আসছিল। শাক কিন্তু আসলে ওরকম হিটে যদি রান্না করা যায় তাহলে কিন্তু শাকটা খাওয়া যায় না, কেমন জানি হয়ে যায়। যেহেতু ডাল রান্না করেছি তাই ভাবলাম যে ঝটপটের মধ্যে নতুন আলু দিয়ে একটু আলুর ভর্তা করি, তাহলে খেতে ভালো লাগবে। রান্নাবান্না কমপ্লিট করতে করতে আমি চুলার চারপাশটা মুছে নিলাম। সকালবেলা যে বাজার নিয়ে এসেছিলাম স্বপ্ন থেকে, সেই বাজারগুলো আর গুছানো হয় নাই। তারপর আমি এই বাজারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এই সবগুলো কাজ কমপ্লিট করতে করতে কিন্তু আমার প্রায় অলমোস্ট 3টার মতো বেজে যায়।
আজকের দিনে সবচেয়ে বেশি বিরক্ত লেগেছে আমার চুলার কাছে রান্নাবান্না করতে। মানে আজকে যদি আমি 10 জন মেহমানের জন্য রান্নাবান্না করতাম তাও আমাকে এতটা খারাপ লাগতো না যতটা খারাপ এই গ্যাস আমাকে আজকে দিয়েছে। তারপর এই যে নামাজ কমপ্লিট করতে করতে অলমোস্ট প্রায় 3:30টার মতো বেজে যায়। আমি খাইনি দেখে আমার হাজব্যান্ডও ততক্ষণ খায়নি, তারপর দুজনে মিলে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। বিশ্বাস করেন একবার ভেবেছিলাম যে বাইরে থেকে নিচে থেকে খাবার কিনে আনবো, কিন্তু ঘরে এই ডাল ভাত খাওয়াতে যে কি যে শান্তি লাগে সেটা আসলে কোনো খাবারই মনে হয় তৃপ্তি ভরে খাওয়া যায় না। খাবার দাবার কমপ্লিট করে উঠতে উঠতে আসরের আজান দিয়ে দিল। তারপর আসরের নামাজ শেষে এখানে আমি, আমার ভাই, আমার ভাগিনা সবাই মিলে ভাবলাম যে একটু কফি খাই। তারপর 3 জনের জন্য আমি এখানে একটু কফি বানিয়ে নিচ্ছিলাম। আর এই যে মগ ভর্তি যে কফিটা, এটা হচ্ছে আমার ভাগিনার জন্য। তো ওর কালকে পরীক্ষাও বলতেছিল যে মামি আমাকে একদম যাতে ঘুম না আসে ওরকমভাবে কফি দেন। তারপর 3 জনের জন্য আমি কফি নিয়ে চলে আসলাম ড্রয়িং রুমে। তো আমরা একটা ব্যাপার নিয়ে খুব হাসাহাসি করতেছিলাম তখন ওই মুহূর্তে। তারপর 3 জনের মগ হাতে একটু ভাবলাম যে চেয়ার আপ করি। আর এই যে দেখেন এটা আমার ভাই কিন্তু মানে ধাক্কা দিয়ে আমাদের দুজনেরটা ফেলে দেওয়ার চেষ্টা করছিল। আজকে তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।